নৈরাজ্য অরাজকতা রুখে দেওয়ার জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার বাইরে থেকে অনেক বিদেশি প্রভু, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বাইরেও তো অনেক দোস্ত বন্ধু আছে, তারা ওখান থেকে গুটি চালাইতেছে। দেখলেন না, বিপ্লবের পরেই প্রতি বিপ্লবী পাল্টা কু করার চেষ্টা করলো। জুডিশিয়াল কু করে চিফ জাস্টিসের নেতৃত্বে দলবাদ বিচারপতিরা ফুল কোর্ট মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার পায়তারা করেছিল। তরুণ ছাত্র সমাজ খবর পেয়ে 9টার আগে হাইকোর্ট ঘেরাও করে এই দলবাদ প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগ দাবি করেছিল এবং পদত্যাগে বাধ্য করে এই জুডিশিয়াল কু থেকে দেশকে তারা আবার রক্ষা করে। তারা আমাদের আনসার ভাইদের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে ব্যবহার করে আরেকটা অঘটন ঘটানোর চেষ্টা করে। মাঝে মাঝে জনপ্রশাসনের এই দাবি সেই দাবি, ওইটা মানতে হবে, নাহলে দেশ অচল করে দেবো। আরে বাবা, আমরা বলি 15 বছর তোমরা ছিলে কোথায়? এখন এই অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালী সরকার মাসও যেতে পারে নাই, সব দাবি এখন ওনার মানতে হবে। এই জঞ্জাল সাফ করবে না, তোমার দাবি মানবে। এটা হচ্ছে বাইরের অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উস্কাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, যে দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, তাদের উপর নির্যাতন হচ্ছে। অথচ এটা মিথ্যা কথা। বিএনপি জামাত সমস্ত বিরোধী লোকেরা লাঠি হাতে তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, নেতাদের সাথে কথা বলেছি। ভারত সহ দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো, ভারতের বড় বড় মিডিয়া গণমাধ্যম এটা স্বীকার করেছে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হতো, তারাই তো লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে। তোমাদের অপপ্রচার মিথ্যা এইসব ইস্যু তুলে দেশটাকে অরাজকতা তৈরির জন্য আবার এই ফ্যাসিবাদের ভেতর তারা কিছু চেষ্টা করছে। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এইসব নৈরাজ্য অরাজকতা রুখে দেওয়ার জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আমরা যদি দেখি যে এই দেশ এই প্রশাসনকে ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবার নষ্ট করতে চাচ্ছে, তাহলে জাতি কিন্তু আপনাদেরকে আর সময় নাও দিতে পারে। জাতির ধৈর্য সহনশীলতা, এই দীর্ঘ 15-16 বছরের যে কষ্ট স্বীকার করেছে, এই কষ্ট যেন আর দীর্ঘ না হয়, যতটা সম্ভব দ্রুত আপনারা একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আর আমি আপনাদের দেশবাসী সহ সকলকে অনুরোধ করবো, ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করবো।